নমস্কার বন্ধুরা, অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। যদি চ্যানেলটিতে প্রথম এসে থাকো অথবা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলো আর বেল আইকনটি তো ক্লিক করবে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো ফিরে যাই আজকের টপিকে। আজকের টপিকে আমরা ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএলএ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর আগেও বলেছি, এখনও বলছি যে এই নোটগুলো তোমরা কোথাও গুগলে পিডিএফ খুঁজে পাবে না, সেই জন্যই তোমাদের যাতে হেল্প হয় তার জন্যই এই ভিডিও। আর এই যে নোটটা রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন, এটা তোমার এমলিস এবং বিলিস দুটোরই অ্যাসাইনমেন্ট বলো বা ফাইনাল টার্ম বলো, দুটোর জন্যই খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। শিক্ষার অনুষঙ্গ হিসেবে গ্রন্থাগারের ভূমিকা অসামান্য। আমরা সবাই জানি যে লাইব্রেরির ভূমিকা অসামান্য বা অপরিসীম শিক্ষার ক্ষেত্রে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, রাধাকৃষ্ণন গ্রন্থাগার প্রতিষ্ঠান এবং গ্রন্থাগার আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন সম্মেলন করেন। দেখো, বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, রাধাকৃষ্ণন এরা কি করেছিলেন না, গ্রন্থাগার প্রতিষ্ঠা এবং গ্রন্থাগার আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সম্মেলন করেছিলেন। তাদের সভাপতিত্বে 1919 থেকে 1929-এর মধ্যে সারা ভারতে 7টি গ্রন্থাগার সম্মেলন অনুষ্ঠিত হয়। তাহলে এনাদের সভাপতিত্বে কি হয়েছিল না, 1919 থেকে 1929-এর মধ্যে অর্থাৎ এই 10 বছরের মধ্যে সারা ভারতে মোট 7টা গ্রন্থাগার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এদের উদ্দেশ্য ছিল গ্রন্থাগার পরিষদ অর্থাৎ লাইব্রেরি অ্যাসোসিয়েশন গঠন করা। তাহলে এই সম্মেলনগুলো অনুষ্ঠিত হওয়ার কারণ কি ছিল, উদ্দেশ্য কি ছিল না, গ্রন্থাগার পরিষদ অর্থাৎ লাইব্রেরি অ্যাসোসিয়েশন গঠন করা। 1933 সালের 12 সেপ্টেম্বর ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএলএ প্রতিষ্ঠিত হয়। তাহলে এই যে আইএলএ অর্থাৎ ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়, 1933 সালের 12 সেপ্টেম্বর। ঠিক আছে। আইএলএ প্রতিষ্ঠার মূলে যাদের অবদান অনস্বীকার্য তারা হলেন KM আসাদুল্লাহ, কুমার মজুমদার, দেব রায় এবং SR রঙ্গনাথন। তাহলে এই যে ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠার মূলে যাদের অবদান অনস্বীকার্য, যাদের অবদান সবচেয়ে বেশি, তারা কে না, KM আসাদুল্লাহ, কুমার মজুমদার, দেব রায় এবং SR রঙ্গনাথন। নেক্সট আমরা পড়ব আইএলএ এর উদ্দেশ্য। ঠিক আছে, এর উদ্দেশ্যগুলো কি ছিল, ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য কি ছিল। আইএলএ এর সংবিধানে কতগুলি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নির্ধারিত হয়েছে, সেগুলি নিম্নরূপ। কি কি উদ্দেশ্য? নাম্বার 1, গ্রন্থাগার আন্দোলন এবং গ্রন্থাগার পরিষেবার উন্নতি সাধন করা। ঠিক আছে, এই যে গ্রন্থাগার যে আন্দোলন বিভিন্ন সময় বিভিন্ন হয়ে থাকে সেগুলো এবং গ্রন্থাগার যে পরিষেবা রয়েছে তার উন্নতি সাধন করা। দ্বিতীয় নম্বর, গ্রন্থাগার বিজ্ঞান, শিক্ষা এবং গ্রন্থাগারিকদের প্রশিক্ষণের উন্নতি সাধন করা। ঠিক আছে, এই গ্রন্থাগার বিজ্ঞান রয়েছে, গ্রন্থাগার শিক্ষা রয়েছে এবং গ্রন্থাগারিক যারা রয়েছেন তাদেরকে তাদের যে প্রশিক্ষণ রয়েছে তার উন্নতি সাধন করা। তৃতীয় নম্বর রয়েছে গ্রন্থাগার বিজ্ঞানে গবেষণামূলক এবং গ্রন্থপঞ্জীগত শিক্ষার উন্নতি। গ্রন্থাগার বিজ্ঞানে যে গবেষণামূলক যে কাজগুলো রয়েছে বা গ্রন্থপঞ্জীগত যে কাজ রয়েছে তার শিক্ষা রয়েছে তার উন্নতি সাধনও করা। 4, রাজ্য এবং অপর গ্রন্থাগার পরিষদের সাথে আইএলএ এর সহযোগিতা গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা। ঠিক আছে। 5 নম্বর কি আছে, বুলেটিন, সাময়িক পত্রপত্রিকা, বই প্রকাশ করা। ঠিক আছে, এগুলো প্রকাশ করা এর উদ্দেশ্য ছিল। 6, গ্রন্থাগার পরিষেবার উন্নতি সাধন। অবশ্যই এটা একটা লাইব্রেরি অ্যাসোসিয়েশনের মুখ্য উদ্দেশ্য হবে যে গ্রন্থাগার পরিষেবার উন্নতি সাধন করা। 7, গ্রন্থাগারের ডকুমেন্টেশন এবং ইনফরমেশন সেন্টার স্থাপন করা এবং এদের কার্যাবলীতে সক্রিয় সহায়তা প্রদান। তাহলে গ্রন্থাগারের যে ডকুমেন্টেশন এবং ইনফরমেশন সেন্টার রয়েছে সেগুলো স্থাপন করা এবং তাদের কার্যাবলীতে সক্রিয় সহায়তা প্রদান করা। ঠিক আছে। 8 নম্বর, ভারতে উপযুক্ত গ্রন্থাগার আইন প্রণয়নের জন্য সুপারিশ করা। দেখো, একটা গ্রন্থাগারকে সঠিকভাবে পরিচালনার জন্য যে গ্রন্থাগার আইন রয়েছে সেটা প্রণয়নের জন্য সুপারিশ করা, এটাও কিন্তু তার উদ্দেশ্য ছিল। আর 9 নম্বর, উপরিউক্ত উদ্দেশ্য সমূহকে বাস্তবায়িত করার জন্য প্রয়োজনীয় কার্যাবলী গ্রহণ করা। দেখো, শুধুমাত্র যে উদ্দেশ্যগুলো এটা নয়, যে উদ্দেশ্যগুলো কিভাবে বাস্তবায়িত করা যাবে সেই জন্য যে প্রয়োজনীয় কার্যাবলী সেগুলো কিন্তু গ্রহণ করা এর উদ্দেশ্য ছিল। নেক্সট আমরা পড়বো আইএলএ এর সদস্য। ঠিক আছে, সদস্য সম্পর্কে জানবো। আইএলএ তে নির্বাচিত সদস্যরা হলেন একজন প্রেসিডেন্ট, একজন জেনারেল সেক্রেটারি, 2 জন সম্পাদক, 6 জন জেনারেল ভাইস প্রেসিডেন্ট এবং 6 জন কাউন্সিলর মেম্বার প্রমুখ। তাহলে এই আইএলএ এর সদস্য কারা না, একজন প্রেসিডেন্ট থাকে, একজন জেনারেল সেক্রেটারি থাকে, 2 জন সম্পাদক থাকে, 6 জন জেনারেল ভাইস প্রেসিডেন্ট থাকে আর 6 জন কাউন্সিল মেম্বার থাকে। ঠিক আছে। আইএলএ
প্রত্যেক বছর সারা ভারত গ্রন্থাগার সম্মেলন সংগঠিত করে। ঠিক আছে, প্রত্যেক বছরই সারা ভারতে গ্রন্থাগার সম্মেলন সংগঠিত করে থাকে। 1985 সালে 11 থেকে 14 নভেম্বর ILA রঙ্গনাথনের উপর সম্মেলন করেছিলেন। এতে 162 জন প্রতিনিধি, 16 জন বিদেশি এতে অংশগ্রহণ করেছিলেন। আর 1985 সালের 11 থেকে 14 নভেম্বর রঙ্গনাথনের উপর অর্থাৎ SR রঙ্গনাথনের উপর যে সম্মেলন অনুষ্ঠিত করেছিল তাতে 162 জন প্রতিনিধি ছিল, তার মধ্যে 16 জন বিদেশিও অংশগ্রহণ করেছিলেন। সুতরাং দেখা যায় ILA বিভিন্ন কনফারেন্স সেমিনার অনুষ্ঠিত করে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ILA এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এছাড়া এর যে আরও গুরুত্বপূর্ণ দিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও লিখতে হবে নোটটার মধ্যে। 1 নম্বর, গ্রন্থাগারকে জনগণের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য ILA রঙ্গনাথন দিন পালন করত। এই যে গ্রন্থাগারের যে ভূমিকা তা জনগণের মধ্যে আরও বেশি করে প্রসার করার জন্য, বিস্তার করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য কি করতো না ILA রঙ্গনাথন দিন পালন করে থাকতো। 2 নম্বর, ILA বেশ কিছু পত্র পত্রিকা প্রকাশ করে থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্যগুলি হলো ILA বুলেটিন, এটা কোয়ার্টারলি, ঠিক আছে, কোয়ার্টারলি প্রকাশিত হয়। আর ILA নিউ লেটার, এটা মান্থলি। তো এই কিছু পত্র পত্রিকা ILA প্রকাশ করে থাকে। 3 নম্বর, ILA এর বিভিন্ন সংস্থার সাথে অন্যতম সম্পর্ক বিদ্যমান। এই সমস্ত সংস্থাগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, দেখো এই যে ILA অর্থাৎ ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন, অন্যান্য যেসব সংস্থাগুলো রয়েছে তাদের সাথেও সুসম্পর্ক এর বর্তমান রয়েছে। কোন কোন সংস্থাগুলোর সাথে? 1 নম্বর, জয়েন্ট কাউন্সিল অফ লাইব্রেরি অ্যাসোসিয়েশন ইন ইন্ডিয়া অর্থাৎ JOCLAI। 2 নম্বর হচ্ছে রাজা রামমোহন রয় লাইব্রেরি ফাউন্ডেশন RRRLF, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নোট, এটা সম্পর্কে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব RRRLF সম্পর্কে। নেক্সট হচ্ছে বার্কল অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড BIS, 4th গুড অফিসেস কমিটি GOC, 5 ওয়ার্কিং গ্রুপ অফ প্ল্যানিং কমিশন। এই সকল সংস্থার সাথে ILA এর সুসম্পর্ক বর্তমান ছিল। নেক্সট উপসংহার, ILA ভারতের গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞানের বৃত্তিগত শাখার একটি আদি সংগঠন। বর্তমানে এর সদস্যের সংখ্যা 1700-রও বেশি, কিন্তু এই সংখ্যা নিতান্তই কম। তবু আমরা বলতে পারি যে গ্রন্থাগার পরিষেবার উন্নতি সাধনে ILA এর গুরুত্ব অনস্বীকার্য। তবে এর বর্তমান যে সদস্যের সংখ্যা সেটা 1700 হলেও সেটা খুবই কম, নিতান্তই কম, কিন্তু এর যে কার্যাবলীগুলো রয়েছে, এর যে মুখ্য উদ্দেশ্য রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই অনস্বীকার্য। সেগুলো একটা গ্রন্থাগার পরিষেবার উন্নতি সাধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানের জন্য ILA এরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। তো বন্ধুরা, বিলিশ বলো বা এমলিশ বলো, তার অ্যাসাইনমেন্ট বা ফাইনাল টার্ম দুটো পরীক্ষার জন্যই এই নোটটা লিখলে যথেষ্ট। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখো আমাদের চ্যানেলে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।